ব্লুজমস বুক, ক্লাস 6, লেসন 2, পেজ নাম্বার 25 বের করবে সবাই। লেসন 2 এর আজকে আমরা 5th ক্লাসে আছি, ক্লাস নম্বর 5। তো আমাদের টেক্সট রিডিং করব আমরা। আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করেছিলাম, অ্যাক্টিভিটি 4 and 5। তো টেক্সট রিডিং এর আজকে পার্ট 3 চলছে। তো পার্ট 3 তে আমরা লেটস কন্টিনিউ থেকে পড়বো, গল্পটাকে পড়ে আমরা পুরোটা শেষ করব আজকে। পুরো গল্পটাকে শেষ করার সময় আমরা দেখব প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং কেমন হয়, মিনিংটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। হি কট হোল্ড অফ আ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? টাফিকে বোঝাচ্ছে। টাফি কি করলো? হি কট, ক্যাচ কট, ধরলো। হি কট হোল্ড অফ আ লিটল নেট, সে একটা ছোট্ট নেটের যে হাতলের জায়গাটা সেটাকে ধরলো। অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার, এবং এটাকে জলের মধ্যে চুবালো। ডিপ মানে জলের মধ্যে প্রবেশ করানো বা চুবিয়ে ধরা। ডিপড চুবিয়ে ধরেছিল, ডিপড ইট এটাকে জলের মধ্যে প্রবেশ করালো। কোনটাকে? লিটল নেটকে। ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে। তাহলে সে একটা নেট নিল বা জাল নিল, জালের হাতলটা ধরে তাকে জলের মধ্যে চুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটল ডল আউট, ব্রট আউট বাইরে বের করে নিয়ে আসলো। তাহলে সে ছোট্ট পুতুলটাকে জলের বাইরে বের করে নিয়ে আসলো। বাট শি স্লিপড আউট, কিন্তু সে জালের মধ্যে থেকে পিছলে গেল। অ্যান্ড ফেল অন আ টেবল, এবং একটা টেবিলের উপরে গিয়ে পড়ল। ব্যাঙ্গিং হার হেড, তার মাথায় আঘাত পেয়ে, মাথায় তার আঘাত লাগলো। সে পিছলে পড়ে গেল একটা টেবিলের উপরে এবং তার মাথায় আঘাত লাগলো। এইবার কি হলো দেখি, এইখানের থেকে দেখব। শি বিগ্যান টু ক্রাই, আঘাত লেগেছে। শি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। আপ কেম আ পুলিশম্যান ডল, এইবার একটা মানে একটা পুতুল যেটা পুলিশম্যান, একটা পুলিশম্যান যে পুতুল সে আসলো। অ্যান্ড সেইড ফায়ারসলি, এবং রাগান্বিত ভাবে, ফায়ারসলি ভীষণ রেগে গিয়ে বলল। কি বলল? হোয়াট আর ইউ ডুইং, ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, তার মাথাটাকে অকস্মাৎ এইভাবে ব্যথা দিয়ে তুমি তাকে ধরছো, এবং তুমি কি করছো? এই যে পুতুলটাকে ধরেছো, তার মাথায় আঘাত দিয়েছো, অকস্মাৎ আঘাত দিয়েছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? এটা কি হচ্ছেটা কি? এখানে রেগে গিয়ে বলল। দেখো এই যে পুলিশের কথাটা কিন্তু এখানে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এই ইনভার্টেড কমার মধ্যে থাকে যে সেন্টেন্সগুলো, তাদেরকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। এই বিষয়টাতে আমি শেখাবো, ন্যারেশন চেঞ্জ বলা হয়। এইবার দেখো টাফি যেটা বলছে সেটাও কিন্তু ইনভার্টেড কমার মধ্যে। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেই টাফি। টাফি বলল, টাফি যে কথাটা বললো, টাফির নিজের গলা, দেখো আমাদের কথা না, এটা টাফির নিজের গলায়, নিজের কণ্ঠস্বরে আমরা এই কথাটা শুনতে পাচ্ছি। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, আমি তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছিলাম। এরপরে বলবে লিটল ডলটা, এবার কি বলবে দেখি। আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইম, আমি একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম সাঁতার কেটে। আই ওয়াজ হ্যাভিং, এই হ্যাভিংটা আমি স্পোকেন ইংলিশের যে 3 মাসের কোর্স হয় আমাদের, ওইখানে হ্যাভের এই মিনিংটাকে আমি বুঝিয়েছিলাম যে আই ওয়াজ হ্যাভিং, নিচ্ছি। হ্যাভিং কথার অর্থ হচ্ছে নিজের দিকে আসা। তাহলে আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, এই সুইম কথাটা থাকার জন্য এই হ্যাভ কথাটার অর্থ হচ্ছে, এই হ্যাভ হচ্ছে সাঁতার কাটা, আর সাঁতার কাটছিলাম সেই জন্য এখানে হ্যাভিং হয়ে গেল। হ্যাভিং, আই ওয়াজ হ্যাভিং, তাহলে আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, আমি সুন্দরভাবে সাঁতার কাটছিলাম। সফট দ্য লিটল ডল, লিটল ডলটি, ছোট্ট পুতুলটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে এই কথা বলল। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, ওই গোল্ড ফিশ দুটোর সাথে আমি প্রত্যেক দিন রাতে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন আ নেস্টি নেট অ্যান্ড স্পয়েলড মাই ফান, কিন্তু আমি তো সাঁতার কাটি প্রতিদিন রাত্রে। বাট দ্যাট ক্লাউন, ওই যে বিদূষক, ওই যে
একটা হাসির হাসায় যে মানুষ, বা ওই যে বদমাইশটা, কট মি ইন আ নেস্টি নেট, একটা বাজে খারাপ জালের মধ্যে আমাকে আটকে উপরে নিয়ে এসেছে, অ্যান্ড স্পয়েলড মাই ফান, এবং আমার যে মজা সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। মাই ফান, আমার মজাটাকে নষ্ট করেছে। হি ইজন্ট আ হিরো অ্যাট অল, ও কোনোভাবেই একটা হিরো নয়, কোনোভাবেই একটা নায়ক নয়, কোনোভাবেই একটা মহান মানুষ নয়। এইবার পরের পাটে কি পাচ্ছি, দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন, থানাতে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে পুলিশম্যান তাকে আটকে রাখলো, টাফিকে, এই অপরাধের জন্য। সাডেনলি হি হার্ড আ নয়েজ আউটসাইড, সে বাইরে একটা শব্দ পেল, নয়েজ মানে মানে চিৎকার চেঁচামেচির শব্দকে নয়েজ বলা হয়, এখানে জোরে গলায় কথা শুনতে পেল। দা উইন্ডো অফ দ্য রুম, তাহলে আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম, ওই ঘরের জালনার বাইরে সে একটা জোরালো আওয়াজ শুনতে পেল, টাফি টাফি, টাফি টাফি করে কে যেন চিৎকার করলো। বার্ড আ লিটল ভয়েস, একটা মানে ছোট্ট মানে ধীর মানে আস্তে আস্তে একটা গলার স্বর, কণ্ঠস্বর বলল যে টাফি টাফি। বার্ক, কেন বার্ক বলেছে, যে যে পুতুলটা তাকে ডাকছে সে কুকুর, আর কুকুরের ডাককে বার্ক বলা হয়। কুকুর যখন ডাকবে, কুকুরের ডাককে তখন বার্ক বলবো আমরা। তাহলে কুকুরটা ডেকে তাকে বলল যে টাফি টাফি, ইট ইজ আই টিমোথি, আমি 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 টিমোথি এসেছি। এই টাফি, টাফি রে, এ টাফি, আমি টিমোথি টিমোথি। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, এই নে এই নে, এই দরজার চাবিটা আমি নিয়ে এসেছি তোর জন্য, চাবি নিয়ে এসেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার কি করবে দেখি, এই যে টাফি দেখো ইয়ের মধ্যে আছে, জেলের মধ্যে আছে। এবার টিঙ্কল, ঝনৎ করে উঠলো, অর্থাৎ চাবির গোছাটাকে মাটিতে ফেলে দিল। দ্য কি ফেল টু দ্য ফ্লোর, চাবিটা মাটিতে পড়লো, ঝন করে উঠলো, ঝনঝন করে ওঠাকে টিঙ্কেল বলা হয়। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর, এবং ওই ক্লাউন, ওই যে বিদূষক, ওই যে ভার, ও কি করলো, দরজাটাকে লক করা ছিল আনলক করে দিল, অর্থাৎ তালাটা খুলে দিল। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার, সে এবং টিমোথি দুজনে দৌড়ে পালালো একসাথে, টুগেদার মানে একসাথে। অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য শেলফ, এবং ওই যে তাদের থাকার যে তাক ছিল সেখানে বেয়ে বেয়ে উঠে গেল। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেইড, এই টাফি বলল যে থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর দ্য হিরো, তুমি সত্যিকারের হিরো। আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক, কিন্তু আমি মানে এই চিন্তা ভাবনা, মানে আমি এই চিন্তাটা থেকে বেরোতেই পারছি না, যে আই ডিডন্ট স্টপ দ্য থিং, বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল অ্যান্ড সেভ মি। আমি তো মানে আই ডিডন্ট স্টপ থিং, আমি মানে যে যে চিন্তার মধ্যে পড়ে গেছিলাম সেই চিন্তাটা আমি কিছুতেই বন্ধ করতে পারছিলাম না, কিন্তু বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল, আমি সত্যি সত্যি সমস্যায় পড়েছি, এবং সেখান থেকে তুমি আমাকে, ইউ সেভড মি, এবং তুমি আমাকে সেভ করেছো। দ্য টয় ডগ ব্লাস্ট, এই কথা মানে আহ, ওই আচ্ছা, আই ডিডন্ট স্টপ থিঙ্কিং, এই এই কথাটা, বাট ইউ স আই ওয়াজ, আচ্ছা এই পর্যন্ত বলে টাফি থেমে গেল। এবার টিমোথি এই কথা শুনে কি হলো, দ্য টয় ডগ ব্লাস্ট, লজ্জায় মুখটা তার লাল হয়ে গেল। উপকার করেছে এই কথা বলার পরে একটু লজ্জা পায় মানুষ, তাই লজ্জা পেয়ে গেল। ও হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস শেলফ এগেইন। এটা কে বলছে, এটা টাফি বলছে, এটা টাফি বলছে, টাফি এই কথাটা বলছে, কি বলছে, যে আমি কিন্তু এই জায়গা থেকে আর, ওহ হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার, কি শান্তিপূর্ণ জায়গা রে বাবা। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস শেলফ, আমি এই শেলফ কখনো, এই শেলফে লিভ করব, লিভ করা ত্যাগ করা, এটা ত্যাগ করা, তাহলে আমি কখনোই এই শেলফ ত্যাগ করে অন্য কোথাও যাব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড, যতক্ষণ না পর্যন্ত সে বিক্রি হয়েছিল, এটা তো খেলনার দোকান, বিক্রি না হওয়া পর্যন্ত, হি নেভার ডিড, সে কখনোই সেই কাজটা করেনি। ডিড করেনি, নেভার ডিড মানে করেনি, কি করেনি,
সেই যে ত্যাগ করে যাওয়া, ওই শেল্ফের থেকে সে আর কোথাও যায়নি, অর্থাৎ তার কিন্তু প্রকৃত হিরো হয়ে ওঠা হলো না, হলো কে টিমোথি হয়ে গেল। এখানে তিনটে ওয়ার্ড দিয়েছে যে ফায়ারসলি অ্যাংরিলি রাগান্বিত ভাবে, সফট ক্রাইড উইথ লাউড গ্যাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, ব্লাস্ট বিকেম রেড ফেস্ট থ্রু শাইনেস লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া। তাহলে আমরা আমাদের টেক্সট রিডিং পার্ট যেটা 3 ছিল সেটা শেষ করলাম। বাড়ি থেকে তোমরা HW দিচ্ছি 6বার জোরে জোরে রিডিং পড়বে। এটাকে আমার সামনে যখন পড়বে তখন প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স এবং তার বাংলা মিনিং সব বলতে হবে। কিন্তু এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি শুরু করব। আজকের মতো আমাদের ক্লাস এইখানেই শেষ করলাম আমরা, কিন্তু HWটা কিন্তু বাড়ি থেকে ঠিকভাবে করে রাখতে হবে।